নমস্কার বন্ধুরা, সাধারণ রান্নাঘরে সবাইকে স্বাগত। তো সাধারণ রান্নাঘরে আজকে হবে প্রথম পাকা কলার বড়া করব। আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভীষণই ভালো লাগবে। প্রথমে নিয়ে নিচ্ছি পাকা কলাগুলোর খোসা ছাড়িয়ে নেব। কলার খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার হাত দিয়ে মেখে নেব। সবগুলোকেই ভেঙে নেব হাত দিয়ে। কলাগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি, মথে গলে গেছে দেখুন, আর একটুও গোটা অংশ নেই। এবারে দেব চিনি। চিনিটাও কলার সাথে মিশিয়ে নেব, ভালো করে মাখবো। কলা আর চিনিটা ভালো করে মেখে নিয়েছি, দেখুন চিনিটাও গলে গেছে। এবারে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। আর দেব আটার পরিবর্তে আপনারা ময়দাও দিয়ে করতে পারেন। গোটা মৌরি দিচ্ছি আর কয়েকটা কিশমিশ। আর দেব নারকেল কোড়া। নারকেলটা আমি আগে থেকে কুড়িয়ে নিয়েছিলাম। এবারে ভালো করে মেখে নেব। আমি কিন্তু একটুও জল দেইনি, আর এখানে জল দিলে হবে না, জল দিলে ডোটা ভালো হবে না। দেখুন খুব সুন্দর হয়ে গেছে মাখা। ভালো করে মেখে নিয়েছি। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, ভালোভাবে সেট হওয়ার জন্য। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার সাদা তেল দেব কড়াইয়ে বড়াগুলো ভাজবার জন্য। তেল গরম হয়ে গেছে, বড়াগুলো এবার ভেজে নেব। প্রথমে জল হাত করে নেব, তারপর বড়াগুলো ভাজবো এক এক করে। খুব বড় বড় করে ভাজবো না, আমি মিডিয়াম করে দিচ্ছি। বড়াগুলো আমি হাই হিটে ভাজবো না, মিডিয়াম আঁচে ভাজবো। বড়াগুলো আর এক সাইড উল্টে দেব। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ব্রাউন কালার হয়ে গেছে, দেখুন বড়াগুলো খুব সুন্দর লাগছে না? আমি বাকি বড়াগুলো একই রকম করেই ভাজবো। আবার উল্টে দেব বড়াগুলো আরেক সাইড। এগুলোও হয়ে গেছে, নামিয়ে নেব। এটাই আমার শেষ, সবগুলো বড়া ভাজা হয়ে গেল। তো বন্ধুরা, পাকা কলার বড়া রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর নতুন রান্না নোটিফিকেশান পেতে সাধারণ রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।